আজ আমি আপনাদের অ্যাডোব ফটোশপ এবং ইলাস্ট্রেটরে খুব গুরুত্বপূর্ণ কিছু টুলস দেখাবো। আজ দেখাবো কিভাবে ফটোশপে যে কোনো ডিজাইন স্ক্যান করতে হয়, তারপরে ইলাস্ট্রেটরে সেটাকে নিয়ে গিয়ে কিভাবে ট্রেস করতে হয়, বা ইন্টারনেট থেকে ডাউনলোড করা কোনো লোগো কিভাবে ট্রেস করতে হয় সেই জিনিসগুলি শিখাবো। এবং ইলাস্ট্রেটরে পেন টুল দিয়ে কিভাবে ড্রয়িং করে এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। অনেক সময় ইলাস্ট্রেটর ড্রয়িং করতে অনেক সময় লাগে, কিন্তু ইন্টারনেটে সার্চ করলে দেখা যায় সেই লোগোটা আবার ইন্টারনেটে পাওয়া যায়। সেটাকে ইন্টারনেট থেকে কপি করে এনে ইলাস্ট্রেটরে সেটাকে ট্রেস করলে খুব কম সময়ে, অল্প সময়ের মধ্যে সেটা ডিজাইন করা সম্ভব। তো দেখুন বন্ধুরা, আমার ভিডিও পার্ট 4 কিভাবে স্ক্যান করতে হয়, কিভাবে ফটোশপ থেকে কপি করে ইলাস্ট্রেটরে এনে কিভাবে পেন টুল দিয়ে ড্রয়িং করতে হয়, লোগো ড্রয়িং করতে হয়, কিভাবে ইমেজকে ট্রেস করতে হয়। চলুন আজ আমরা শাল ডিজাইন করা শিখব। এই ডিজাইনটি আমরা করব। প্রথমে আমরা ফটোশপ ওপেন করলাম। ওপেন করে ফাইল, ইনপুট, ভিয়া সাপোর্ট, স্টার্ট। এখন ওকেতে ক্লিক করলাম, তারপর স্ক্যান। তারপর এটা স্ক্যান হতে থাকবে। স্ক্যান করার পর এটাকে আমরা কপি করে ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে এটাকে ডিজাইন করব। প্রথমে আমরা টুলবার থেকে পেন টুল সিলেক্ট করলাম। পেন টুল সিলেক্ট করে এটাকে ড্রয়িং করছি। বাড়িতে বসে যত বেশি পেন টুল দিয়ে ড্রয়িং করবেন তত আপনার ড্রয়িং সুন্দর হবে। পেন টুল হলো সবচেয়ে পাওয়ারফুল টুল। তো এভাবে স্ট্রোক কালার দিয়ে আমি ড্রয়িং করছি, তারপর শিপ টেক্সট দিয়ে এটাকে ফিল কালারে পরিণত করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি উপকৃত হন, আমাকে সাবস্ক্রাইব করবেন। লাইক ও কমেন্টে আপনাদের মোবাইলের হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি আপনাদেরকে, যারা কমেন্টে আপনাদের মোবাইল নাম্বার দিবেন, আমি ভিডিও রেকর্ডিং আপনাদের মোবাইলে দিব, যাতে আপনারা ঘরে বসে প্র্যাকটিস করতে পারেন। ফ্রি দিব। ফ্রি ভিডিও, টিউটোরিয়াল ভিডিও আপনাদের মোবাইলে আমি দিয়ে দেব। আপনারা কমেন্টে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন। এই হোয়াটসঅ্যাপের মধ্যে আমি রেকর্ডিং ভিডিও আপনাদের মোবাইলে, যারাই মোবাইল নাম্বার দিবেন এবং যারা কী ধরনের ভিডিও করলে আপনারা উপকৃত হবেন সেই ধরনের কমেন্টে লিখবেন। আমি সেই ধরনের ভিডিও বানিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এভাবে পেন টুল দিয়ে ড্রয়িং করতে অনেক সময় লাগে। আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই এটা ড্রয়িং করছি। তারপর ইন্টারনেট থেকে দেখব যে এই লোগোটা যদি ইন্টারনেটে পাওয়া যায়, ইন্টারনেট থেকে ডাউনলোড করে এটাকে কিভাবে ট্রেস করে খুব সহজেই অল্প সময়ে এটা লোগোটা তৈরি করা যায়। তা আপনাদেরকে একটু দেখিয়ে তারপর আমি ইন্টারনেটে সার্চ করে দেখব।
আপনারা কিভাবে ট্রেস করে সেটাও শিখতে পারবেন। জুম ইন করে নিলাম, জুম ইন করে দেখার সুবিধার্থে ছোট লেখা, এই জন্য এভাবে ড্রয়িং করেও আপনারা করে নিতে পারবেন। আর ইন্টারনেট থেকে লোগোটা পেলে খুব সহজে অতি অল্প সময়ে করা যায়। অনেক বড় বড় ব্র্যান্ডের লোগো আপনারা ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন। শিপ টেক্সট দিয়ে ফিল কালার করলাম। এখন আমরা ইন্টারনেটে সার্চ করে লোগোটা পেয়েছি, তারপর এটাকে স্ক্রিনশট দিয়ে আমরা ইলাস্ট্রেটরে নিয়ে এনে এটাকে প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখেছি, তারপর হয় না, এই জন্য এটাকে 3 কালার্সে করে তারপর এটাকে এক্সপেন্ড করব। এই যে এক্সপেন্ডে ক্লিক করলে এটা ভেক্টর হয়ে গেল। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ফেলে দেব, সাদা কালারটা। সিলেক্ট অল ফিল্ড কালার, বাস ডিলিট। এখন পুরো ভেক্টর হয়ে গেল। এখন আর এটা ইমেজের মধ্যে নাই, এখন এটা ভেক্টর হয়ে গেল। এখন এটাকে আমি একই কালার করব, যেহেতু আমার ডিজাইনটার মধ্যে এক কালার আছে। এক কালার করে এটাকে সাইজটাকে একটু রিডিউস করে একটু ছোট করে এটাকে আমি যে স্ক্যান করা যে অরিজিনাল সাইজটা এই সাইজে পরিণত করব। স্ক্যান করা ছবিটা একটু বাঁকা লাগছে, এটা কোনো এই সোজাটাই মানে আসল লোগো, এটা ওই স্ক্যান করে ব্যবহার করেছে, এই জন্য এটা এরকম হয়ে গেছে। আমরা ডিজাইনটা সোজা করে করব। তো পরবর্তীতে আরেক সাইডে যে ডিজাইনটা, এই ডিজাইনটা এটা হলো এরিয়াল ব্ল্যাক টেক্সট। প্রথমে করলাম, তারপর আরেকটা আছে, এটাও নিলাম কপি করে, তারপরে এটাকে আবার কপি করে টেক্সট টুল দিয়ে যে টাইপ করে দিব। তারপরে নিচে সি লেখা আছে, এটাকে কপি করে এখানে সি বসিয়ে দেব, টেক্সট টুল দিয়ে সি টাইপ করে দেব। বাস হয়ে গেল দুই সাইডের দুই লোগো। এখন এটা সাবলিভিশন, ডিটিএফ, স্ক্রিন প্রিন্ট যে কোনো ডিজাইনই করা যাবে। তো আপনারা যারা ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ, আর দেখা হবে আগামী ভিডিওতে।